দিনটা ছিল 26শে জুনের সকাল, অর্থাৎ রথযাত্রার ঠিক আগের দিন। সকাল থেকেই আকাশের মুখ ভার, কিন্তু কিচ্ছু করার নেই। আজ অফিসেও যেরকম কাজের চাপ, সেরকম বাড়িতেও। আজ ভোরের দিকে অম্বুবাচী ছেড়ে চলে গেছে, তাই পুরো ঠাকুরঘরটা একটা পরিষ্কার করার ব্যাপার ছিল, প্লাস কালকের পুজো। সাধারণত অম্বুবাচীতে আমরা সেরকম কোনো নিয়ম মানি না, আমাদের নিত্য পুজো যেরকম চলে সেরকমই চলতে থাকে। তবে যেহেতু কালকে পুজো, তাই ঠাকুরঘরটা একটু পরিষ্কার করতে হবে। বাসনপত্রগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম, তবুও কিছু বাসন বাকি ছিল, সেগুলো সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র এই পাথরের বাসনগুলোকে আমি ঠিক করেছি যে পুজোর সময় যেটা যেরকম লাগবে সেই অনুযায়ী ধুয়ে নেব, কারণ এগুলো ধুতে তো খুব একটা বেশি ঝামেলা নেই, খুব একটা সময়ও লাগে না। এসব শেষ করে ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে, সিংহাসনটা পুরো ধুয়ে মুছে নিত্য পুজো শেষ করলাম। আজকে জগন্নাথ দেবতার 15 দিনের অসুস্থতার পর আজ আরোগ্য লাভ করেছেন, তাই তাকেও জামা কাপড় ছাড়িয়ে ধোয়া জামা কাপড় পরিয়েছি। কালকে নতুন জামা পরাবো, সেই জন্য আজকে আর কিছু করলাম না। এই হচ্ছে পুজো করার পর ঠাকুরঘরের অবস্থা। ইচ্ছে ছিল ঠাকুরঘরটা একটু আলো দিয়ে সাজাবো, কিন্তু সেই সময়টুকুই আর পেলাম না, কারণ এখন ঘড়িতে 9:20 বাজে। আমাকে অফিসের কাজে বসে যেতে হবে, আর অফিসেও আজকে প্রচুর কাজের চাপ, কারণ মাসের শেষ, আজকে 26 তারিখ। সেই জন্য আর আগামীকাল অর্থাৎ 27 তারিখ শুক্রবার আমি ছুটি নিয়েছি। সেই জন্য কালকেরও যা কিছু কাজ আছে সেগুলো অগ্রিম আজকেই সেরে রাখতে হবে, কারণ কালকে সারা দিন আমি পুজোর কাজেই ব্যস্ত থাকব। তবুও কিছু কাজ যে করতে হবে না তা নয়, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সেরে তারপরে পুরোপুরি পুজোর কাজে লেগে পড়তে হবে, কারণ কালকের পুজোটা দুটো পুজো হয় আমাদের, একটা জগন্নাথ দেবের পুজো হয় আর মহাদেবের পুজো হয়। অফিসের কাজ শেষ করে সন্ধ্যে 7টার সময় আমি চলে গেলাম জগন্নাথ ঘাটে ফুল কিনতে, কারণ লোকাল বাজারে ফুলের এত দাম যে মনে হলো যে ওখান থেকেই ফুলটা কিনে আনলে একটু সস্তায় পাবো, আর পেলামও তাই। প্রতিবারই আমি বাড়িতে যে বড় পুজোগুলো হয় সেই পুজোগুলোর ফুল আমি এখান থেকেই কিনি, তার কারণ অনেক সস্তা পড়ে, আর প্লাস ফুলের কোয়ালিটিও খুব ভালো থাকে। এই যে ফুলের বাজার, আমি যেহেতু 7টার সময় গেছি সেই জন্য ফুলের বাজারে 7টার পরে গেছি, 7টার সময় তো বাড়ি থেকেই বেরোলাম, 7টার পরে গেছি, সেই জন্য ফুলের বাজারে লোকজনের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু ভিড় ছিল, কারণ পরের দিন রথ, অর্থাৎ শুক্রবার, শনিবার আবার বিপত্তারিণী পুজো। ফুল কিনে আমরা চলে এলাম কাকুরগাছিতে গুপ্তা ব্রাদার্সের পুজোর মিষ্টি কেনার জন্য। আর এই হচ্ছে রথযাত্রার দিন সকালবেলা আমার জগন্নাথ দেবকে আগের দিনের জামা ছাড়িয়ে নতুন জামা পরিয়েছি, আর পুজোর গোছানো মোটামুটি আমার কমপ্লিট। শুধুমাত্র ভোগটা বাকি আছে, তো ভোগটা ইলাদি রান্না করছে, ইলাদি আর সুস্মিতা। আমি আর বুবু এদিকে পুজোর পুরোটা গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাই এখনও আসেনি, ওনার আসার সময় হচ্ছে বেলা 12টায়। দেখা যাক কখন আসে, তবে বুবু চলে যাবে আগে ওনাকে আনতে। রথযাত্রার এই পুজো এবছর নিয়ে 3 বছরে পড়লো, অর্থাৎ গত 3 বছর ধরে রথযাত্রায় আমরা জগন্নাথ দেবকে পুজো করে আসছি। আগে সেরকমভাবে কিছু হতো না, কিন্তু যে বছর আমরা পুরী থেকে জগন্নাথ দেবের এই শ্রীবিগ্রহকে বাড়িতে নিয়ে আসলাম, সেই বছর থেকে এই পুজোর সূত্রপাত। কারণ সবাই মিলে ঠিক করলাম যে পুরী থেকে যখন ভগবানকে আনাই হয়েছে, তখন একটু পুজো করাই উচিত। আমরা চেষ্টা করি ষোড়শ উপাচারে পুজো করতে, সেই জন্য ষোড়শ উপাচারে যা কিছু লাগে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি।
ভুল ত্রুটি অবশ্যই হয়, কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতা খুব একটা বেশি নয় এসব ব্যাপারে, সিঁড়িতে অল্প একটু আলপনা দেওয়ারও চেষ্টা করেছি। তবে এই বছর না আমি ইউটিউব দেখে একজনের আলপনা দেওয়ার স্টাইলটা একটুখানি কপি করার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। আমার মনে হয় আমি নিজে যেরকম ট্র্যাডিশনাল ওয়েতে প্রত্যেক বছর আলপনা দিই প্রতিটি পুজোতে, সেভাবে করলেই বোধহয় ভালো হতো। সে যাই হোক, আর খড়িমাটিটাও গোলার সময় একটু পাতলা হয়ে গেছিলো। আমাদের পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো শুরু করেছে। ओम सर्वांगी पुष्पांगी तस्मै ओम भो नमः ओम श्री गुरुस्मै श्री कृष्णाय नमः ओम श्री कृष्णाय नमः ओम गंगाय नमः ओम गंगाय नमः। জগন্নাথ দেবকে তো গজা প্রসাদ দিতেই হয়, তাই গতকাল গুপ্তা ব্রাদার্স থেকে কিছু গজা নিয়ে এসেছিলাম, সেগুলোও ঠাকুরকে দেওয়া হয়েছে। আর জগন্নাথ দেবের পুজোতে শুনেছি যে জগন্নাথ দেব ভাজা মিষ্টি পছন্দ করে, সেজন্য কিছু ভাজা মিষ্টিও রেখেছি। এছাড়া অন্যান্য ছানার মিষ্টি তো আছেই। আমাদের বাড়িতে যে কোনো পুজোতেই আমরা ঠাকুরকে মিষ্টি দেওয়াটা খুব পছন্দ করি, সেজন্য বিভিন্ন রকম মিষ্টি আমরা নিয়ে আসি, প্রসাদ হিসেবেও সেগুলো দেওয়া হয়। ओम सुस्वागतम गंगेत्तं नमः ओम श्री गंगाय नमः ओम गंगाय नमः दोषनाय गंगाय ओम परमेश्वर नैवेद्यं गंगाय नमः दोषनाय गंगाय नमः ओम नमो नमो गंगे तस्मै सर्वदेवो नमः ओम नमः ष्टभ्यं ओम तर्जुनीभ्यं साओम। আমাদের আজকে যে পুজো করছে দিলীপ, ওর নাম দিলীপ চক্রবর্তী। আগে ওর বাবা পুজো করতেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেন না, মানে আমাদের ঠাকুরঘরটা তো 4 তলার ওপরে, উনি উঠতে পারেন না, সেই জন্য দিলীপই পুজো করে। খুব সুন্দর পুজো করে, আমাদের তো ভালোই লাগে। ঠাকুরদের ভোগ দেওয়া হয়ে গেছে। এবার ভোগে ছিল পনিরের তরকারি, পটলের একটা তরকারি, একটা 5 পেশারি সবজির একটা তরকারি, সঙ্গে রাধাবল্লভী আর 5 রকম ভাজা। আর এই পুজোতে আমরা পায়েসটা করিনি, দোকান থেকে রাবড়ি, তারপরে ছানার পায়েস এসব নিয়ে আসা হয়েছিল। পুজো শেষ, এবার আরতি। জগন্নাথ দেব আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, তার আশীর্বাদ আপনাদের জীবনের পাথেয় হয়ে থাক, এই শুভকামনা জানাই আজকের এই পুণ্যদিনে। আরতি শেষে এবার যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞটা শেষ করে সমস্ত কিছু গুছিয়ে আবার আমাকে বেরোতে হবে। আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেই ভিডিওটা আমি পরের
আমার যে ব্লগটা থাকবে সেই ব্লগে আপনাদের বিস্তারিত জানাবো। একটা খুব ইন্টারেস্টিং কাজেই যাচ্ছি, মানে যেতে হবে আমাকে আর কি। দেখতে থাকুন। ওম তৎ বিষ্ণুর পরমং পদং সম্যকং যজামহে মন্দি পুষ্টিবর্ধনং। যজ্ঞের শেষ পর্যায়ে এখন 108টা বেলপাতা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে। সম্যকং যজামহে। শেষ হলো, অমনি বাড়ির সামনে দিয়ে একটা রথযাত্রা যাচ্ছে এবং সেই রথযাত্রায় একজন ঘোষক ছিলেন যিনি রথযাত্রাটা বর্ণনা করছিলেন, তার কথাটা একবার শুনুন। জগন্নাথ যাচ্ছে কার বাড়িতে? আপনারা কি হন? হায় হায়, মাসি না পিসি? আপনাদের বাড়ি দেখে যাচ্ছে, তো আপনারা যেমনি যাচ্ছেন তেমনি আসতে হবে। তো আপনাদের সকলকে আমন্ত্রণ। চেতলাতে একটা জগন্নাথ মন্দির আছে, আপনাদের একদিন দেখাবো। সেই মন্দিরটারই রথযাত্রা এটা। সারা পাড়া ঘুরে এটা চেতলা পার্কে যায়। চেতলা পার্কে রথটা 7 দিন থাকে। এখানে 7 দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, সেটাও আপনাদের একদিন দেখানোর চেষ্টা করব। আবারও বলছি, ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির ধারা অব্যাহত থাকুক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। জগন্নাথ দেব তার মাসির বাড়িতে চলে এসেছেন, অর্থাৎ আমাদের বাড়ির থেকে 2 ফ্লোর নিচে আমার শ্যালকের বাড়িতে। এখানেই তিনি আগামী 7 দিন থাকবেন ও পুজো পাবেন।